আয় तो रात जीजा जी लेके हरे कबरिए में इंजेक्शन 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 ক্ষেত্রে সন্তানহীনতা, অনিয়মিত মাসিক, পুরুষ ও নারীর ক্ষেত্রে যৌন দুর্বলতা, বহুমূত্র, বাত, প্যারালাইসিস, অশ্ব বলি ও ভোগন্দন, গ্যাস্ট্রিক আলসার, এছাড়াও বাস্তুর দোষ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এছাড়া অসাধু ব্যক্তির কুমন্ত্রে। আজকে অনেক দিন তো হয়ে গেল এই যে আমি একটা ঘরে চেম্বার খুলছি, যে বিলত ফেরত করে আইলি, এত বড় আমি ডাক্তার, খাই রুগী টুগি খাই একটা দুটা করে আইসি, তুই কি চলছিল রুগী টুগি লিসবো তো নাকি? সব বিড়ি খাবার ব্যস্ত, আমি যে কি কইটি তার কোনো তার কোনো গ্যারান্টি নেই। কি রে রুগী টুগি আইসে নাকি দেখ, বাইরে বাইরে করে দেখ, ঘরে কি বসে রো। ডাক্তারবাবু আসলে এখন সিজন নেই, একটা সিজনের ব্যাপার রয়, তো আইসবে ধীরে ধীরে আইসবে। দেখ দুজন একসাথে পড়াশোনা করলি, আজকে আমি কত বড় ডাক্তার, বিলেত থেকে আমেরিকা থেকে পাস করে আইসা ডাক্তারি করিবি, আর তুই কি করু আমার অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারছু? তুই আরো আমার সাথে কথা কবু, ডাক্তারের সম্বন্ধে কি বুঝুরা? আমার ওষুধ পত্র লক্ষ্য করে দেখছি কি আছে, আরো আছে কত মরা রুগী আমার কাছে মরলা যাবো, কত মরা রুগীকে আমি মারছি। মোরা রুগী মরিছে? হ্যাঁ, কি রকম চিকিৎসা আমি এমনি পাস করিনি, সেদিন একটা জেতা গরুকে বাঁচি করে পাঠিয়ে দিলি। গরু আইছে? কি আমি কি কম বড় ডাক্তার মনে করছু? পশু প্রাণী সমস্ত এ টু জেড। ওই তো সেদিনকার বিষ্টু আরে ব্যাগা মুরগি চুনা গাইল, আমাকে ডেকে এলো বিষ্টু, কাকা বাবু তুমি চলো, আমার মুরগির ব্যাগ চুনা গাইছে, আমি ব্যাগা মুরগি পৌঁছালাই করে দিচ্ছি, একটাকেও হাগেনি, একটাকেও হাগেনি। আরো সন্ধ্যাবেলা আমাকে বিষ্টু খবর পাঠালে, কাকা আমাদের খাইতে আসবে, আমি জল গরম করে দিব, বুঝছু? এমনি না লোক ডাকে মাংস খাওয়াটে, আমাকে আরো জ্ঞান দেয়, আমি কি মনে করছু কি? ডাক্তারবাবু তোমার জবাব নেই, আমি তো সব বিষয়টা তোমার সম্বন্ধে শুনছি। কি নাম ডাক তোমার? আমি যে মেডিকেলে ফেল করেছি, সব তোমার কাছে এসে চান্স পাইছি, কারণ এখানে ফেল করা মাল ছাড়া কেউ জুটবে না। তোমার আশীর্বাদে একটু বেশি চার্জ ছিল, আমাকে টুকটাক কমিশন দেবো, বউ বাচ্চা আছে তো চলবে, চিন্তা করতে হবে। আচ্ছা হও, আছু তো আমার কাছে তো নাকি? আচ্ছা হও যা, তোমার কিন্তু প্রচুর নাম ডাক। বহু তো ডাক্তার দেখিলি, কোনো তো কিছু হইল নি, সব লোক কটে ঠিক উত্তম ডাক্তারটা ভালো, যাই ডাক্তারের কাছে শেষ রক্ষাটা যদি হয়। বাবা বাবা গো, ও বাবা আর হইল নি মনে হটে গো, বাবা বাবা ও বাবা, উফ ডাক্তারবাবু আর হটেনি গো, সহ্য করতে পারিনি গো। কি হয়েছে? এরকম হয়েছে কেন? অবস্থা খারাপ, শরীরে কি করছে? কি হয়েছে গো? ডাক্তারবাবু
ঘুম নড়লে আর ঘুম পাইনি গো, আর বেশি করে খেলিলে আর খিদা পাইনি। বিশাল problem। তারপরে আর কখনই শরীরটা দিনকে দিন যেন হারিয়ে যাবে, ওই জন্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি 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 দেখি, কিন্তু বিশাল প্রবলেম, জটিল রোগ, সমস্যা। কঠিন সমস্যা। আচ্ছা দেখি রে দেখি রে, দাঁড়াও। দেখি হাতটা ভালো করে একটু দেখাও তো। ভালো হয়ে দাঁড়াও, বসো, ভালো হয়ে বসো, দেখছি কোনো অসুবিধা নেই, তুমি ভালো হয়ে যাবে। একটু শু করে দাও তো, শুয়ে দাও। বিশাল সমস্যা, সংকোচ জায়গা ম্যানেজ করবি। এই একদমই পড়িছি। দাঁড়াও। আয়। বসো। চিন্তা নেই, ঠিকঠাক জায়গায় আসছো। সকালবেলা খাওয়া দাওয়া কি করছো? হালকা করে ভাত আর ডাল। ঠিক আছে, চুপ করো। এই যে আমি তোমাকে কয়ে দিচ্ছি, শোনো, সকালবেলা উঠিয়া, বুঝছো, সকালবেলা খালি পেটে এই যে চোয়া চুল্লু, বুঝছো, আয়ুর্বেদিক আয়ুর্বেদিক। শোনো, এই যে চুল্লু, এটা তুমি পুরাটা সকালবেলা উঠবো খালি পেটে, জল খাবো নি, বুঝতে পারছো? খালি পেটে এক পুরলা চুল্লু খায়া পায়খানা করতে যাব, একটা বিড়ি ধরি লিয়া, বুঝা গেল? এটা তুমি খাইলো সকালবেলা, বুঝা গেল? সকালবেলা চোয়া চুল্লু খালি পেটে এক প্যাকেট খেয়ে যাবেন। একখানা বিড়ি নিয়ে আপনি পায়খানাতে চলে যাবেন, হলো? আচ্ছা আমি বলছি, আমাদের সামনে আউটডোর আছে, আমার কাছে কান্টির বোতলটা শেষ হয়ে গেছে, ওরা দিয়ে যায়নি। এই কান্টির বোতলটা আপনি কিন্তু দুপুরবেলা খাবার আগে এক বোতল কান্টি খাবেন। এইবার আমি তোমাকে গাঁজা দিচ্ছি, খাবার আগে খালি পেটে খাবার আগে গাঁজা এক পুরিয়া খাবেন, ঠিক আছে? এক পুরিয়া গাঁজা খেয়ে কান্টি এক বোতল খেয়ে ভাত খাবেন, তাহলে তোমাদের খিদাটা যে লাগছে না বলছেন, খিদাটা কিন্তু তোমার খুব ভালো করে আসবে। এইবার আমি বলছি, রাতে রাতে এটা খাওয়া দাওয়ার পরে, এটা রাম 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 খুব ভালো ব্র্যান্ডের মাল, এই রামটা হচ্ছে ভালো ব্র্যান্ডের মাল, কোনো সমস্যা নেই, কাজ খুব ভালো। খাওয়া দাওয়ার পরে এইটা এক বোতল পুরোটা খাবেন, খেয়ে শুয়ে পড়বেন, ঘুম ভালো হবে, ঠিক আছে? এই করে, হ্যাঁ, এই করে তুমি 3 মাস কন্টিনিউ, 3 মাস তুমি এগুলো চালিয়ে যান। 3 মাস পরে আমার কাছে আসবেন, ঠিক আছে? কিরকম থাকেন তুমি এসে বলবেন। এই যে আপনি যে রোগা হয়ে যাচ্ছেন না, সব সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যান। সবই আয়ুর্বেদিক। আমি বলছি ডাক্তারবাবু, হুম তুমি যে ওষুধ দিলে, হুম 3 মাস পর আর এলে আমাকে আর দেখতে পাবো? কোনো অসুবিধা নেই, তুমি ছুটবেন ছুটবেন ছুটবেন। আমি আজ করে ডাক্তার না, আমি আমেরিকা থেকে পাস করে এসেছি, এটা যেন হুঁশ থাকে। একবার ট্রিটমেন্ট হয়ে দেখুন না, এমনি আমার 1000 টাকা, আমি এমনি ভিজিট নিই না। হ্যাঁ, কত? 1000 টাকা। আয়ুর্বেদিক। নাও, এগুলো একটা প্যাকেট করে ওনার হাতে তুলে দাও, খাওয়াটা একটু ভালো করে বুঝিয়ে দাও, 15 মলে গিয়ে
টাকা পয়সার প্রচুর সমস্যা ডাক্তার। আবার দ্বিতীয় এরপরে কে আছে পাঠিয়ে দাও, যাও ওকে নিয়ে যাও। এরপরে কে আছে, নেক্সট কে আছে পাঠিয়ে দাও। বাবা আমার জানটা কি আকপাক করছে গো। সে ডাক্তারবাবু আসতো, সে ডাক্তারবাবুর কাছে যাইতে হবে। ও ভাই, সেটি ডাক্তারবাবুটা যে আসছে আছে এখন ভিড় টিড় আছে নাকি গো? আছে। আর ভাই কি বুকে যন্ত্রণাটা, যাও, ভালো চিকিৎসা, ভালো চিকিৎসা। ওই জন্য ভাই সে বড় ডাক্তারটা আসছে না, ওই জন্য অনেক ডাক্তার যাও, যাও, যাও। একদম কমেনি। আর সে ডাক্তারবাবুটাকে একটু দেখাই। আর কি করব, এত তো ডাক্তার টাক্তার দেখিলি। ডাকো, কে আছে ডাকো। পরের জনকে আসো, আইসো ভিতরে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার জাহানটা কি প্রচুর আকপাক করছে ডাক্তারবাবু। অনেক ডাক্তার টাক্তার দেখিলি ডাক্তারবাবু, আর জাহান নিতে পারিনি গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। আমার চেয়ারটা ভেঙে দিবে, সরকি দাও আমার চেয়ার, সরকি দাও, চেয়ার ভেঙে দিবে। আর তাড়াতাড়ি দেখা। ঠিক আছে ঠিক আছে, যে জায়গায় আসছো ভালো জায়গায় আসছো। আচ্ছা তোমার সমস্যাটা কি কি কও তো। ডাক্তারবাবু আমার রাত্রে তো ঘুম হয়নি, যেন চোখ বুঝলে কে যেন লাচে রে, আর যেন কি একটা মনে হয় যেন আমার, আর উড়ু উড়ু মন, উড়ু উড়ু মন হয়। খাইতে ইচ্ছা নেই, না না ক্ষুধা তো মোটে নেই। তোমার স্মার্টফোন আছে? না বাবু, ডাক্তারবাবু আমার নেই গো। তোমাকে একটা স্মার্টফোন কিনতে হবে। স্মার্টফোন কিনে তোমাকে একটা ইউটিউবে চ্যানেল খুলতে হবে, ঠিক আছে? তারপরে ফেসবুক একটা চ্যানেল খুলতে হবে, খুলে ফেসবুকে দুটো করে রিল ছাড়তে হবে, আর ইউটিউবেতে গটে করে লং ভিডিও ছাড়তে হবে। কন্টিনিউ 3 মাস তুমি ছেড়ে যাবে, ঠিক আছে? আর এই ডেট ফেল ভিটামিনটা আমি তোমাকে দিলাম, আর আপনি দিনে 3 চাপা করে খাবেন। আচ্ছা 3 মাস পরে, 3 মাস 1.5 মাস পরে তাহলে মনে হয় তাড়াতাড়ি মরে যাবে বাঘটা। ও আগে বাঁচিয়ে রাখা দরকার। সুস্থ হয়ে যাবো তো ডাক্তারবাবু? একদম সুস্থ হব, 1.5 মাস পরে এসে দেখা করব, ঠিক আছে? 1000 টাকা ভিজিটটা আমার কম্পাউন্ডারকে দিয়ে দাও, যাও বাইরে গিয়ে বুঝিয়ে দাও, ওষুধটা খাইয়ে দাও, খাবার ব্যাপারে একটু ভালো করে বুঝিয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে? নেক্সট। শুধু চুলকানি? ভাই কি চুলকানি। ডাক্তার দেখাওনি? না সেরকম ভালো ডাক্তার পাইনি। হ্যাঁ, দেখিয়ে কি হাল্লাক। ভালো ডাক্তার পাওনি নাকি? তুই শুন, আমি গোটে কথা কইটি, সে উত্তম ডাক্তার না, ভালো ডাক্তার, ঠিক আছে? তুই তার কাছে যা, সুস্থ হবু। আমার ওষুধ দিচ্ছে দেখছো তো, আমি সব দিক দিয়ে সুস্থ, শুধু আমার পাটা না ঠিক জায়গায় পড়েনি। পঞ্চায়েত গেছিলাম তো, পঞ্চায়েতে যান, সেটি যে বট গাছটা আছে, বট গাছের পাশে সে দোকানটা আছে না, সৌটি যাবু, সে টাকু আছুটি ডাক্তার সৌটি পুষে আছে, যাবু চলে যাবু, সব ঠিক হবে। ভালো তো? কি চুলকানি। চুলকানি কি হয়েছে? কি চুলকানি। কোনটি চুল কাটে? চুলকানি তো গভীরে ঘা। তোমার একটা পেশেন্টের কাছে শুয়া তোমার নাম শুয়ে আইলি গো।
সে কি চুলকানি, শুধু চুলকানি? শুধু চুলকানি। তোমার ব্লাড প্রবলেম, তোমার ব্লাড প্রবলেম, রক্তের দোষ। তোমার রক্তের দোষ। এই রক্ত খাইতে হবে, এটা হাফটা খাইতে হবে আর হাফটা গায়ে মাখতে হবে। ভালো হবে তো? মানে ভিতর নু বাইর নু অ্যাকশন ছুলে মাল বাড়ি চলে যাবে। এটা মনে হয় সুরের রক্ত। হ্যাঁ, লঙ্কা গুঁড়া দেওয়া আছে। কি চালা? নিজের হাতে মেডিসিন তৈরি করা। এলো আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক। দাঁড়াও, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কে গো? ডাক্তারবাবু। হ্যাঁ, কে আছে? আমি আজকে হচ্ছে আমার বউর বাড়ি যেতে চলাবো। কেন একটু ঢুকিয়ে দিতে পারছো নি? না না, সে হবে হবে ভাব হয়েছে, একটু তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না তোমার। সে একেবারে বাড়ি আসছে, একেবারে বাড়ি আসে আর রইতে পারিনি। একটু ঢুকিয়ে দিতে পারতো তো। তুমি চলো। সে অবস্থা একদম খারাপ গো বউ, তাড়াতাড়ি চলো গো। উফ, তাড়াতাড়ি চলো গো, তাড়াতাড়ি চলো গো, একটু চলে আসে গো। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলো গো, তাড়াতাড়ি চলো গো। ডাক্তারবাবু আর একটু জোরে গো, আর একটু তাড়াতাড়ি চলেছে, আর একটু তাড়াতাড়ি গো, আর একটু তাড়াতাড়ি চলো। সেদিকে অবস্থা খারাপ হয়ে যেত গো বউ। ও বাবা গো, ও মা গো, ও বাবা, একটু ধৈর্য ধর মা, একটু একটু সহ্য করতে হবে। এই তো লাঠির মাথা বাড়িয়ে এসছি মা, একটু ধৈর্য ধর। আর এই তো ডাক্তার চলে আসবে, এই তো ডাক্তারকে ডাকতে যাইছে না, তাড়াতাড়ি চলে আসবে। একটু একটু সহ্য করে মা, এই তো লাঠির মাথা তো এই তো বাড়িয়ে আসছে। ও বাবা গো। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলো গো, প্রচুর যন্ত্রণা হাঁটে গো, তাড়াতাড়ি আইসো গো। ডাক্তারবাবু উঠো গো, এখানে কি দেয়া রাখছো গো? ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি দেখো গো পেশেন্টটা। ঠিক আছে, ঠিক আছে, দেখিটি, ধৈর্য ধরো। ডেলিভারি রুগী, এত ধৈর্য হইলে হবে না। আচ্ছা, আমি কি কইটি, তোমার ঘরের লোক বাইরের দিকে যাও, বাইরের দিকে যাও, তোমার ঘরে তো বাইরের দিকে, বাইরের দিকে যাও। আমাদের একটুকু কাজ করতে দাও, কাজ করতে দাও। যাও বৌদি, বৌদি, বাইরের দিকে যাও, বাইরের দিকে যাও, বাইরের দিকে। প্রেসার পড়িয়েছে, প্রেসার পায়ে আছে, স্ট্যান্ড হয়েছে। বাচ্চা লড়ে, বাচ্চা কিন্তু বিশাল লড়ে। ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনটা দেখি, ইঞ্জেকশন বের করে দেখি। দেরি করছো কেন? ডাক্তারবাবু, তারা আপনার চাবি আসতে বলেছি। কি করা যাইতে পারে? তালা ভাঙতে হবে। ইমার্জেন্সি কেস, রোগীর ঘরের লোক জানার আগে তালা ফালা ভেঙে কোনো রকম ইনজেকশনটা ভালো। চিন্তা করতে হবে না। কি শব্দ হটে গো তো? পোয়াতি বউ না, মনে হয় সিজার করতে হবে, ওই জন্য মনে হয় শব্দ ও হবে। আচ্ছা। बाबू तुम्हारे दाज है। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, দেইটি দেইটি গো, ডাক্তারবাবু দেইটি গো, এলো এলো এলো। দাঁড়ো দাঁড়ো, দাঁড়ো দাঁড়ো, দাঁড়ো, এই উঠকুম না, বাটাও। উড়কুম না, এইটুকু বাটাও। হবে না, পনিকটা এসো। ভিডিও পনির হলে হবে। বাবু তোমারে পনিরটা দাও তো। ডাক্তারবাবু দাঁড়ালিল আবার বঁটি মার্কেটে, বঁটিটা দিয়েছি। এলো ডাক্তারবাবু। এইটা দেখো, কি হলো?
তোকে আর ভাঙতে হবে নি রে, তোকে আর ভাঙতে হবে নি, বাচ্চা হয়েছে। বাক্স টাক্স গুছা, পাইছ, বাচ্চা হয়েছে, পাইছ দুজন, টাটা বাটারা ব্যাগ গুছিলে পাইছ। ডাক্তারবাবু কি হয়েছে গো? আমার টকা না মেয়ে হয়েছে ডাক্তারবাবু। আই এম সরি। ডাক্তারবাবু কি হয়েছে কেন গো? আমি না কিছু করতে পারলিনি, সে আমার তালা খোলার আগে তোমার বৌমা তালা খুলে মাল বাড়ি যাইছে। কি হয়েছে কইতে পারবো নি, মোটামুটি একটা হয়েছে।